দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়তে পারবে না। এ বেরাদার আল ইসলাম, দরুদে ইব্রাহিম বুখারীতে নাম নাই, মুসলিমে নাম নাই, আবু দাউদে নাম নাই, তিরমিজিতে নাম নাই, নাসাইতে নাম নাই, ইবনে মাজাহতে নাম নাই। এ বেরাদার আল ইসলাম, এটা মুহাদ্দিসিনে কেরাম নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম থাকার জন্য, তারা আখ্যায়িত করেছেন দরুদে ইব্রাহিম। কিন্তু কে কে বলা হয় তাশাহুদের দরুদ শরীফ, তাশাহুদের দরুদ শরীফ, তাশাহুদে বসে এই দরুদ শরীফ পড়া হয়। এ বেরাদার আল ইসলাম, আপনি তিরমিজি শরীফের দেখুন, দেওবান থেকে তাকরিজ লিখেছে, সেই তাকরিজেও দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ শরীফ লেখা হয়েছে মুসলমান। দেখুন আপনি তিরমিজি শরীফ, বেরাদার আল ইসলাম তার তাকরিজের শেষে অন্য দরুদ লিখে রেখেছে। তাই আপনাদেরকে বলি, নামাজে যদি পড়েন এই দরুদে ইব্রাহিম পড়েন, আর নামাজের বাইরে যদি পড়েন, তো যার মধ্যে দরুদ ও সালাম থাকবে এই রকম দরুদ চয়েস করে পড়েন। আমরা এই জালসাতে এই দরুদ শরীফটা পড়ি, তো বলছে দরুদ শরীফ পড়া কোন হাদিসে আছে, তো কোন হাদিসে নাই দেখিয়ে দাও, আগামী কাল থেকে পড়ব না। কি বলছেন? দেখিয়ে দাও, যেটা পড়া চলবে না তো আমি গ্যারান্টি দিতেছি যে আগামী কাল থেকে পড়বো না। এ বেরাদার নানি মরে যাবে কিন্তু দেখাতে পারবে না, দেখানো সম্ভব হবে না। আপনাদেরকে বলি, হ্যাঁ হ্যাঁ, নবীর উপরে দরুদ পড়েন। আজকে নামাজে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, নামাজের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, নামাজের পরে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, দোয়ার পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, দোয়ার মধ্যে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, দোয়ার শেষে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন। আজকে আযানের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, আযানের পরে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, ইকামতের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, বাড়িতে বসে বসে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মসজিদে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মিলাদ শরীফে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, জালসাতে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন। মুসলমান তোমরা নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালাম। কথা আপনি বুঝতে পারলেন? এ বেরাদার আল ইসলাম, তাই আপনাদেরকে বলি যে আজকে নবীর উপরে আমরা দরুদ সালাম পড়ি। তো বলছে যে জালসাতে পড়া কোথায় আছে? তো জালসাতে পড়া কোন জায়গাতে নাই দেখাও, কোন জায়গাতে লেখা আছে যে জালসাতে পড়া চলবে না? এ বেরাদার আল ইসলাম, নুজহাতুল মাজালিস কিতাব উঠিয়ে দেখুন, আল্লামা আব্দুর রহমান সাফরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাক্কিলু মাজালিসাকুম বিসসালাহ, বলে তোমাদের সভাগুলিকে দরুদ শরীফ দ্বারা সুসজ্জিত করো, দরুদ শরীফ দ্বারা সুসজ্জিত করো। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ, আজকে মাদ্রাসা থেকে দাস্তারে কিরাতের সুহানা দৃশ্য আপনারা দেখতে পাবেন। আজকে আমরা নবীর উপরে সালামও পড়ি, দরুদও পড়ি। আজকে দাঁড়িয়ে সালাম পড়লে কিছু মানুষের শরীরে জ্বালা করে, নাকি বলছেন? করে না? কথা বলছেন না যে, একটু জোরে বলেন। এই জ্বালা করে না? করে না? জি করে। ও নিজেও পড়ে না আর অপরকে পড়তেও দেয়, বাধা দেয়। আপনি যদি কারো সঙ্গে আপনার দ্বন্দ্ব যদি থাকে, আপনি ওকে সালাম করবেন? হ্যাঁ, ইমাম মসজিদে আছে, বন্ধুতালি আছে, কারণ বশত চটাচটি হয়ে গিয়েছে, তা আপনি ইমামকে আর সালাম করবেন? করে কেউ না। ও একদিকে মুখ করে চলে যাবে, ও আর একদিকে মুখ করে চলে যাবে। ধরুন এবার মাওলানা আইয়ুব সাহেবের কাছে গিয়েছেন, বলে অমুককে চিনেন? আপনার কাছে দেখিয়েছে, তো ব্রাদারান ইসলাম যদি মোহাব্বত থাকে, বলে হ্যাঁ ওটা আমার বন্ধু মানুষ, আপনি এসেছেন গ্রামের মানুষ, তো যদি যান তো গিয়ে আমার সালামটা বলে দিন, নাকি বলছেন? বলবে না যে দেখা হলে আমার সালামটা বলে দিন। আর যদি দ্বন্দ্ব যদি থাকে, গন্ডগোল যদি থাকে, তাহলে বলবে যে আমার সালামটাকে পৌঁছে দিন, যে না বলবে না। এ ব্রাদারান ইসলাম, তো আপনাদেরকে বলতে চাই, কোরআন বলেছে নবীর উপরে দরুদ পড়তে
পড়তে, তুমি পড়বে না পড়ো না, কিন্তু কেউ যদি পড়ে তো তোমার বাধা দেওয়ার অধিকার কে দিয়েছে? অধিকার কে দিয়েছে? তো বেরাদারান ইসলাম, আমাদের নবীর সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই, গন্ডগোল নেই। এই জন্য আমরা নবীর উপরে দরুদও পড়ি, সালামও পড়ি। আর যাদের নবীর সঙ্গে গন্ডগোল আছে তারা নিজেরাও পড়ে না, আর কেউ যদি পড়ে তো ওকে পড়তেও দেয়। জেনে নিবেন যে নিজে পড়বে না আর অপরকে পড়তে দেবে না, ওদের নবীর সঙ্গে গন্ডগোল আছে। আর যাদের নবীর সঙ্গে গন্ডগোল আছে তাদের দলে যাওয়া চলবে। একটু জোরে বলতে হবে যে তারা নবীর পক্ষের হবে না বিপক্ষের, তারা বিপক্ষের হবে। এ বেরাদারান ইসলাম, আর যারা নবীর বিপক্ষের হবে তারা কোনোদিন মুমিনের পক্ষে হতে পারে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এই মাদ্রাসা থেকে দাস্তারে কেরাতের সুহানা দৃশ্য আপনি দেখতে পাবেন। এ বাজারপাড়া মাদ্রাসা, আহলুস সুন্নাত আল জামাতের মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে আপনাকে আজকে আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত আল জামাতের আকীদার প্রচার করতেছে। এই জায়গা থেকে ছেলে সুন্নি হানাফি মাসলাকে আলা হযরতের প্রহরী তৈরি হবে। মুসলমান মাসলাকে আলা হযরতের প্রহরী তৈরি হবে। তাই এক্ষুনি আপনার দাস্তারে কিরাতের সুহানা দৃশ্য দেখতে পাবেন। একটা ইমাম শরীফ কারিউল কোরআনের মস্তকে দেয়া হবে। একটা ভাই কেউ পারবেন? মাত্র আজকের সভাতে 1100 টাকা। একটা ভাই যুবক জওয়ান যদি থাকেন, আপনার কাছে অনুরোধ করি মাত্র 1100 টাকা আপনার পক্ষ থেকে এই মস্তকে পরিয়ে দেওয়া হবে। কোন ভাই নাই দিতে পারবেন না? কোন যুবক জওয়ান মাত্র 1100 টাকা। একটু চট করে বলেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। ও ভাই আমার দেবে আলহামদুলিল্লাহ 1100 টাকা। একজন ভাইয়ের কাছে দেখেন, ভাইজান আমার আলহামদুলিল্লাহ, কি ভাইয়ের নাম? সানোয়ার শেখ। আলহামদুলিল্লাহ সানোয়ার শেখ ভাই আমার 1100 টাকা দেবে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন ভাই বলেন তো, চট করে বলেন। আমার শরীফ বাঁধা নবীর সুন্নাহ, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ফতোয়া রাজাবিয়ার মধ্যে বলেন যে আমার শরীফ বাঁধার হাদিসে মুতাওয়াতিরা হতে প্রমাণিত। মুসলমান আপনাকে বলি ভাই, একজন ভাই মাত্র 1100 টাকা। আপনাকে বেশি বলিনি, একটু চট করে বলেন। এখনই আপনি দাস্তারে কিরাতের সুহানা দৃশ্য দেখতে পাবেন। একটা ভাই পারবেন না? মাত্র 1100 টাকা। বেশি আপনাকে বলিনি, চট করে বলেন। আমার পরে আমার হাসিস মুনাজিরে আহলে সুন্নাত, তরুণ বক্তা, বলিষ্ঠ বক্তা, তথ্য সহকারে আলোচনাকারী আর ভ্রান্ত মতবাদ পোষণকারীদের ওপরে বুলডোজার চালা বক্তা, মহেন্দ্র ট্রাক্টর চালা বক্তা আপনার রেস্টে আছে, এখনই আসবে মঞ্চে, দেখবেন বক্তব্য। আজ রাজারান ইসলাম গোটা পশ্চিমবঙ্গের ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ কম্পিত আর কলিজার ধড়কান তৈরি হয়ে গিয়েছে। রাজারান ইসলাম ডালিম শেখ আলহামদুলিল্লাহ 1200 টাকা দিয়ে, এটা বাবা ডালিম শেখ 1200 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। ভাই বক্তার বক্তব্য শুনতে হবে, এই কাজটা করে নেওয়ার পর বক্তার বক্তব্য হবে। এ বেরাদারান শেখ কাম করা কোন হাদিস আছে? আপনাকে দলিলটা দিব। এ বেরাদারান ইসলাম যে কোনো কিতাবে নাই, কোনো কিতাবে নাই। বেরাদারান ইসলাম বহু বসে দেখেছে, বহু বসে দেখেছে। কাম করা চলবে কি চলবে না, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা সালাম পড়া চলবে কিনা অনেক জায়গাতে চ্যালেঞ্জ করে দেখেছে। এ বেরাদারান ইসলাম এই পার্শ্বে শক্তিপুর থানা একটা গ্রাম গিয়েছিলাম, 5 ঘন্টা মসজিদের ভিতরে বসেছিল, পেশাব করতেও বের হয়নি। প্রায় 5 ঘন্টা বসেছিল ওরা মসজিদের ভিতর আর আমরা মসজিদের বাইরে, পেশাব করতেও বের হয়নি। তারপরে প্রশাসন আসার
আপনার পর গা আপনার বের হয়ে একবারে বাথরুমের দিকে ছুটে। ব্রাদারান ইসলাম তো আজ পর্যন্ত মোকাবেলা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমার ইয়ং জেনারেশনে আলহামদুলিল্লাহ এমন এমন তরবারি আলা হযরতের তরবারি তৈরি হয়েছে যে তাদেরই মোকাবেলা করার তারা তাকত রাখে না। একটা ভাই 1100 টাকা কথা শুনবেন। এ ব্রাদারান ইসলাম কাম করা কোন কিতাবে আছে? আপনাকে হাদিসটি দেখে দিই। 1100 টাকা আপনি একটু উঠে আসেন না, আল্লাহ রুজি রোজগার বরকত দেবে, উঠে আসেন। সুবহানাল্লাহ। আফরোজ ভাই 10,000 ওই সব দান বাকি আছে। আরে সুবহানাল্লাহ, আফরোজ ভাই 10,000 টাকা দেবে মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার ক্যাশিয়ার। কই আফরোজ ভাই? আর 1000 টাকা ধরিয়ে দেন আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আর 1000 টাকা। 11000 টাকার দাতা মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 11000 টাকার দাতা, 1100 টাকার দাতাগণ, 1200 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এ ব্রাদারান ইসলাম আলহামদুলিল্লাহ আপনাদের এ ভাই 1100 টাকা দেবে। টাকাও সুবহানাল্লাহ। নেকবর ভাই 200 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। এই ভাই 1100 টাকা দেবে যে সেলিম বহরা, সেলিম বহরা বাড়ি, তার জন্য উঠছো না? আর 100 টাকা বেশি দিও, 1200 টাকা দিও। ওর বাড়ি গেছিলাম সুবহানাল্লাহ, এই তো কয়দিন আগে এসেছিলাম। 1200 টাকা দিও আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিবে। আমার শাহনশাহে জিবে খার মাদানিকে তাজদার আহমদে মুক্তার নবী উকা সরদার দুরুদ জাহানের মালিক ও মুক্তারের আগমন দিবস পালন করা চাই চাই চাই। 12ই রবিউল আউয়াল নবীর আগমন দিবস জাঁকজমক সহকারে পালন করেন। নবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা যাই, নবীর আগমনের খুশিতে ইসলামিক পতাকা উত্তোলন করা যাই, নবীর আগমনের খুশিতে আপনার বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা লাইটিং করা যাই, নবীর আগমনের খুশিতে সন্তানাদের জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করা যাই। নবীর আগমনের খুশির দিনই হলো সারা পৃথিবীর মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বাপেক্ষা খুশির দিন। নবীর আগমন দিবস পালন করা স্বয়ং আমার নবীর সুন্নাহ। মুসলিম শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। তাই বলি যে আমার ক্যাশিয়ার ভাই 11000 টাকা দিয়েছে। এইরকম কোন বাজার পাড়ার হোক আশপাশের হোক কোন একটা ভাই যদি আমার ক্যাশিয়ার ভাইয়ের সঙ্গী যদি হয়ে যেতেন 11000 টাকা, খাস করে আপনাদের জন্য দোয়া করতাম ভাই গো। সেক্রেটারি হোক, সভাপতি হোক, কোন ব্যবসায়িক হোক, কোন সার্ভিসম্যান হোক, কোন আমার নবী প্রেমিক ভাই হোক, কোন একজন ভাই যদি 11000 টাকাটা দিয়ে ক্যাশিয়ার সাহেবের সঙ্গী যদি হয়ে যেতেন আলহামদুলিল্লাহ খাস করে খোদার দরবারে দোয়া করতাম। একজন ভাই আপনি 11 মাসে দিয়েন, 1 মাসে দিতে না পারলে 11 মাসে দিয়ে আগামী জালসার পূর্ব পর্যন্ত দিয়ে পরিশোধ করি। 1 বছর আপনাকে টাইম দেওয়া হলো, মাত্র 11000 টাকা। একসঙ্গে না পারলে যখন যখন সম্ভব হবে তখনই দিয়ে আপনি পরিশোধ করিয়েন। 1000 1100 1200 2000 করে আপনি দিয়ে পরিশোধ করেন। একটা ভাইকে দেখতে চাই, মাদ্রাসার সেক্রেটারি হোক, সভাপতি হোক, ক্যাশিয়ার দিয়েছেন বা অন্য কেউ কোন গ্রামের ভাই যদি পারেন মাত্র রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, পয়গম্বরের ওসিলা দিয়ে বলি, সবচেয়ে গুম্বাদের দোহাই দিয়ে বলি মাত্র 11000 টাকা, মাত্র 11000 টাকা। কোন ভাই নাই? একটু অনুরোধ করে বলি ভাই আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি, আল্লাহ প্রদান করেন, আল্লাহ দেন, আর নবী হলেন বিতরণকারী। আলহামদুলিল্লাহ দেখেন একটা বাচ্চা 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। হ্যাঁ গো, হবে না? কোন ভাই নাই আশপাশে
মাত্র 11,000 টাকা। 1 বছর আপনাকে সময় দিতেছি। আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে এরকম কোন বাপ হারা যদি থাকেন, মা হারা যদি থাকেন, আপন পিতা মাতার নামে আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, দেখেন একজন ভাই 100 টাকা দিয়েছে, 11,000 টাকা। পারবেন না দিতে? কোন এলাকায় ভাই নাই? কত খরচ করতেছেন আজকে পৃথিবীতে, আজকে সন্তান আদি বিবি বাচ্চার জন্য কত খরচ করতেছেন। এ বেরাদার আল ইসলাম কিন্তু আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি, পয়গম্বরের দোহাই দিয়েছি। একাই যদি না পারেন, 2 জন বন্ধু মিলে বা 3 জন বন্ধু মিলে একত্রিত হয়ে যদি পারেন, একটু হাতটা উঠান না। কোন ভাই আমার খাস করে আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করব ভাই। একটা মাদ্রাসা আহলুস সুন্নাত আল জামাতের মাদ্রাসা, এবার আদার ইসলাম আজকে দ্বীনি খিদমত করতেছে উলামায়ে কেরামগণ। একজন ভাইয়ের কাছে অনুরোধ করি, নাই যার মতন কোন ভাই নাই ব্রাদার আল ইসলাম যদি থাকেন একটু চট করে বলেন, দেখেন একটা বাচ্চা 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। ব্রাদার আল ইসলাম বলেন, দেখেন একটা পাগড়ি দেখতেছেন মামা শরীফ 1100 টাকা। চট করে বলে একটা ভাই হাত উঠান, দেরি করিয়েন না, তাড়াতাড়ি। এবার আদার আল ইসলাম টাইম আপন গতিতে চলতেছে। সূর্যের গতি কেউ বন্ধ করতে পারে না। সর্বপ্রথম সূর্যের গতি বন্ধ হয়ে গিয়েছিল হযরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আদার আল ইসলাম তিনি যুদ্ধে ছিলেন, সেই সময় আপনার সূর্যের গতি বন্ধ হয়ে গিয়েছিল। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ শরীফের পরে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, তো সূর্যের গতি বন্ধ হয়ে গিয়েছিল। ব্রাদার ইসলাম দেখেন, একজন ভাই আমার 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। একটা ভাই 1100 টাকা, সেলিম মিয়া 1100 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। আর একটা ভাই পারবেন, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে। বেশি বলিনি, মাত্র 1100 টাকা, মাত্র 1100 টাকা। এরকম কেউ যদি পিতা হারা যদি থাকেন, মা হারা যদি থাকেন, আপনার পিতা মাতা কবরে শায়িত আছে, মাত্র 1100 টাকা। বেরাদার ইসলাম কত খরচ করতেছেন? 700-800 টাকা করে মোবাইল খরচা করতেছেন। আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, একটা ভাই 1100 টাকা। পারবেন না? একটু হাতটা উঠান, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে, বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেবেন, বিপদ আপদকে দূর করে দিবেন। মাত্র 1100 টাকা। একটা ভাই নাই? একটু ডানে বামে সামনে কোন একজন ভাই একটু চট করে বলেন না সুবহানাল্লাহ, দেরি করিয়েন না। আল্লাহ তাআলা আপনাদের রুজি রোজগারে বরকত দেবে। একটা ভাই বলেন, চট করে বলেন, দেরি করিয়েন না। মাত্র 1100 টাকা। এ বেরাদার আল ইসলাম, মেহরাব শেখ, বহরা বাড়ি মেহরাব শেখ 500 টাকা নগদ, আর 600 টাকা বাকি, 600 টাকা বাকি, 500 টাকা নগদ। বহরা থেকে এসেছেন ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। সুন্দর করে লেখা রাখুন ব্রাদার আল ইসলাম। আচ্ছা, আরেকটা ভাই পারবেন না? জি, অল্প করে বলেছি ভাই গো, আপনাদের জন্য অল্প করে বলেছি। আরেকটা ভাই দেখেন, একজন ভাই 200 টাকা দিয়েছে। এই ডানে বামে যারা আছেন, বহরা থেকে হোক বা অন্য কোন গ্রাম থেকে হোক বা শিয়ালমারা থেকে হোক, বলে বা বহরমপুর থেকে হোক, যে কোনো দিক থেকে বা রানীনগর থেকে হোক, একজন ভাইকে অনুরোধ করি, আর 1100 টাকা এই আমামা শরীফে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনুরোধ করি, 1100 টাকা। পারবেন না দিতে? এই বাবু দিবে আমার 1100 টাকা। দেখো তো এই বাবু, এই যে মানজারুল, রানীনগর বাড়ি, আলহামদুলিল্লাহ, মানজারুল 1100 টাকা দেবে। আল্লাহ তাআলা যেন বাবুর দানকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা যেন তার রুজি রোজগারে। ইউটিউবার, সুবহানাল্লাহ, তোমার চ্যানেলের নাম কি? ইউটিউবার, জি, আল্লাহ যেন রুজি রোজগার আল্লাহ যেন বরকত দান করে, 1100 টাকা দেবে। দেখেন, তিনটা হলো, আরেকটা আছে। আরেকটা ভাই অংশগ্রহণ করার জন্য বলি, আমার রাসূলুল্লাহ দোহাই দিয়ে মাত্র 1100 টাকা, মাত্র 1100
টাকা। আর একটা ভাই বলেন, তাহলে আপনার হয়ে যাবে ডবল। এ বেরাদার একটা ভাই বলেন, এই আমামা শরীফ আপনি তো বাঁধেন না, কমসে কম আপনি আজকে দেবেন যে আপনার পক্ষ থেকে আজকে কারিউল কোরআনের মস্তকে বেঁধে দেওয়া হবে। একটা ভাই একটু হাত উঠান, মাত্র 1100 টাকা, বেশি আপনাকে বলিনি। এ বেরাদার একটা ভাইকে বলি, নাই পারবেন না দিতে? একজন ভাই মাত্র 1100 টাকা। এই ডান হাতে যারা আছেন তাদেরকেও বলি, যদি পারেন দেন, মাত্র 1100 টাকা, বেশি নয়। পারবেন না? আপন পিতার নামে, আপন মায়ের নামে রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, মাত্র 1100 টাকা। একটা ভাই একটু হাত উঠান না, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দিবে, বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিবে। এই মাদ্রাসা আপনাদেরই দানে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সহানুভূতিতে, আপনাদের কম ঝরানো পয়সা দ্বারাতে মাদ্রাসা চলে। সুবহানাল্লাহ। গ্রামের সারজু মণ্ডল 20,000, কই গো সারজু মণ্ডল? খাবার ওখানে আছে, বলে কে হ্যাঁ এই জোড়া না করে এই বিজোড় করা দেবেন। আর 1000 কুড়ি না করে। কিছু মানুষ আছে 24 সংখ্যা শুনলেই ওর গায়ে আগুন লেগে যায়। যদি বলে মায়ের নামে 20 আর 1000 টাকা বলেন না, বলেন ভাই আর অনুরোধ করে বলছে আর 1000 টাকা। সুবহানাল্লাহ। কি নাম বলে? জাহানারা বিভিন্ন নামে দান করলেন। ওর ছেলের নাম কি? মায়ের নামে সাজু মণ্ডল, তার মায়ের নামে 21,000 টাকা দান করলেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। জোরে হলো না কো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1100 টাকার দাতাগণ, 21,000 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ভাই দানকে যেন কবুল করে নেয়। কিন্তু কেটা যে বাকি থেকে গেল, এটা হবে না? একটু চট করে বলেন না। ওয়াজ শুনতে হবে তো আপনাদেরকে। এই কাজটা শেষ করে দিয়ে অজের পর্ব শুরু হবে। একটা ভাই বলেন, বেশি বলিনি ভাই, 1100 টাকা, মাত্র 1100 টাকা। আল্লাহ আপনাদের রুজি রোজগার বরকত দেবে, খেতে খামারে বরকত দেবে। এ বেরাদারান ইসলাম, আজকে সুবহানাল্লাহ এই মাদ্রাসা থেকে আজকে 4 জন বাচ্চাকে দাস্তারে কিরাত প্রদান করা হবে। মুসলমান শিক্ষক দ্বারা আজকে পঠন পাঠনের কর্ম হতেছে। এবার আদারে একটা ভাই বলে 1100 টাকা কে দেওয়ার মতন নাই আপনাদের মধ্যে? একটা ভাই একটু চট করে বলেন না, দেরি করিয়েন না। আলহামদুলিল্লাহ। ভাবছেন যে দেব কি দেব না? আনোয়ার বাজারপাড়া বাড়ি 1100 টাকা দেবে। মাদ্রাসার আদায়কারী, আলহামদুলিল্লাহ, মাদ্রাসার আদায়কারী সানোয়ার ভাই 1100 টাকা দেবে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, আল্লাহ তাআলা যেন তা রুজি রোজগারে বরকত দান করেন। সুবহানাল্লাহ। দেখেন পাগড়িও দেওয়া হবে, জুব্বাও দেওয়া হবে। এই একটা ভাই দিতে পারেন মাত্র 500 টাকা, আপনার পক্ষ থেকে এটা পরিয়ে দেওয়া হবে, মাত্র 500 টাকা। একজন ভাই, বেশি বলিনি, একটু চট করে দেন, আল্লাহ আপনাদের রুজি রোজগার বরকত দেবে। 500 টাকা নিয়ে এসো বাপু, তাড়াতাড়ি নিয়ে এসো। সুবহানাল্লাহ। একজন ভাই 500 টাকা, একটু তাড়াতাড়ি দেন, আল্লাহ আপনাদের রুজি রোজগার বরকত দেবে। সুবহানাল্লাহ। বালা মুসিবতকে দূর করবে। দেখেন সুবহানাল্লাহ, ভাইজান আমার 500 টাকা দিয়েছে, দাও আরেকটা দাও। সুবহানাল্লাহ। বেশি 1000 টাকা বলিনি, 500 টাকা। দেখেন মাত্র 500 টাকা আপনার পক্ষ থেকে একজন কারিউল কোরআনকে উপহার দেওয়া হবে, মাত্র 500 টাকা। এ বেরাদারান ইসলাম, এই জিনিসটা তৈরি করতে কমপক্ষে 1200-1300 টাকা খরচ হয়তো হয়, তার কম নয়। 1200-1300 টাকা খরচে 500 টাকা। সানিয়া খাতুন 500 টাকা একটা বাচ্চা ছেলে তার আব্বা দিয়ে পাঠিয়েছে। দেখেন দুটো হলো। সুবহানাল্লাহ। আর একটা ভাই 500 টাকা দেন। আর একজন ভাই মাত্র 500 টাকা। পকেটে যদি থাকে তো গোপন রাখিয়েন না, কারণ আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরেও যেমন দেখেন বাহিরেও তেমন দেখেন। একটা ভাই 500 টাকা দেন, চট করে দেন, দেরি করিয়েন না। একটা যুবক জওয়ান, তাদেরকে বলি ভাই একটু দাও না, মাত্র 500 টাকা।
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের ওসিলা দিয়ে চাইতেছি মাত্র 500 টাকা আপনার পক্ষ থেকে করিয়ে দেওয়া হবে ভাই। কাইমুদ্দিন আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। আর একটা ভাই দেখেন, আর একটা আছে জি, একটা চট করে উঠেন তো। শিয়ালমারা একজন ভাই 500 টাকা দিয়েছে, একটা ভাই উঠেন না জি, একটা ভাই উঠেন একটু চট করে, মাত্র 500 টাকা। একটু দেখেন না মানি ব্যাগে আছে কিনা, পকেটে আছে কিনা। এখন যদি না পারেন এক মাস পরে এসে দিয়ে যায় জি, আপন পিতার নামে, আপন মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, দাদার নামে, দাদির নামে মাত্র 500 টাকা। আজ না পারেন এক মাস পরে এসে দিয়ে যায় ওলামাদের হাতে, ক্যাশিয়ার সাহেবের হাতে, সেক্রেটারি সাহেবের হাতে, মাত্র 500 টাকা। দেখেন একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। নাই ভাই, একটা ভাই পারবেন না মাত্র 500 টাকা দিতে। আল্লাহ আপনাদের যেন বালা মুসিবতকে দূর করে দেন, বিপদ আপদকে যেন আল্লাহ দূর করে দেন। সাইম শেখ 500 টাকা। দেখেন একটা বাচ্চা বাবু সাইমউদ্দিন 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। সাদেম শেখ তোমার চাচা মশরি ডাঙ্গা বাড়ি, দেখেন ভাইজান আমার 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। এই বাবুর টাকাটা নাও তো, সুবহানাল্লাহ। দেখেন একটা বাচ্চা 100 টাকা দিয়েছে, তারপরে বাচ্চা 200 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। আগো অল্প করে বলেছি, তার একটা ভাই 500 দিতে পারবেন না জি, যার মতন নাই। এ ডানে বামে আশেপাশে পিছনে কোনো মা বোন যদি আশেপাশে যদি থাকেন একটু দিয়ে পাঠান। একটা ভাই 500 টাকা দেন, একটু চট করে দেন সুবহানাল্লাহ। তারপরে এখনই দাস্তারের কাজ শুরু হয়ে যাবে, এখনই দাস্তারের কাজ শুরু হয়ে যাবে। একটা ভাই 500 টাকা দেন, একটু চট করে দেন, আল্লাহ আপনাদের রুজি রোজগার বরকত দেবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বেন আমিতে ভাইজান আমার 600 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। হ্যাঁ গো, হবে না 500 টাকা হবে না? আর একটা দেন না, আর একজন ভাই দেন জি সুবহানাল্লাহ, আর একজন ভাই দেন, অনুরোধ করে বলছি, আর একজন ভাই, মাত্র একজন ভাই দেন, আল্লাহ আপনাদের বরকত দান করবেন। এ বেরাদার ইসলাম মাত্র একজন ভাইকে অনুরোধ করি 500 টাকা, আল্লাহ আপনার রুজি রোজগার বরকত দেবে। যারা ডানে বামে আছো বাবু সবকে বলছি সামনে চলে এসো, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয়। হ্যাঁ রাজা, আল্লাহ তোমাকে রাজাই বানিয়ে দেবে সুবহানাল্লাহ। রাজা 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান দিয়েছিল। প্রায় 12 বছর তিনি দাঁড়াতে পারেননি, 12 বছর তিনি অক্ষম অবস্থায় ছিলেন। ডাক্তার, কবিরাজ, হেকিম সব আপনার দেখানো হয়েছিল, কিন্তু সুস্থ তিনি হননি। তো শেষ পর্যন্ত ডাক্তার তাকে ছেড়ে দিলেন। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি একজন উচ্চাঙ্গের ঊর্ধ্ব স্তরের আশিকে নবী ছিলেন, নবী প্রেমিক ছিলেন। যখনই মন চাইতো আরবি ভাষাতে আপনার নবীর প্রশংসা গীতি গাইতেন, নাত শরীফ। তো ডাক্তার বলে যে রোগী বাড়ি নিয়ে যাও, এ রোগী আর সুস্থ হবে না, কয়েকদিনের মধ্যে মারা যাবে। আত্মীয় স্বজন আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আসলেন, বাড়ি নিয়ে এসে রেখে দিলেন যে এত চেষ্টা করার পর আপনাকে সুস্থ করতে পারলাম না। আত্মীয় স্বজন, বিবি বাচ্চা কান্না করতেছে। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা কান্না কেন করতেছো, কারণটা কি? বলে দেখুন, আপনাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু আপনাকে সুস্থ করতে পারলাম না। ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহির ঈমানের দিকে লক্ষ্য করুন, আকীদার দিকে লক্ষ্য করুন। ব্রাদার ইসলাম, তিনি সান্ত্বনা দিতেছেন, বিবি বাচ্চাকে সান্ত্বনা দিতেছেন, সন্তানাদিকে সান্ত্বনা দিতেছেন। বলে শোনো, পৃথিবীর ডাক্তার জবাব দিয়েছে, কিন্তু আমার তাবিবে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো জবাব দেননি, নবী তো আমার জবাব দেননি। এর জন্য কেন কান্না করতেছো? ব্রাদার ইসলাম,
বিবি বাচ্চা আপন আপন বিছানায় শুয়ে গিয়েছেন। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি এহেন অবস্থাতে তিনি চিন্তা করলেন, নবীর মহব্বতে সহ্য করতে না পেরে ওই অবস্থাতে নাত শরীফ পড়তে আরম্ভ করলেন। আরবি ভাষাতে 162 লাইনের একটি কাসিদা নাত শরীফ আরবি ভাষাতে তিনি একা একাই পড়ছেন। কেউ পারছে নাই, কাউকে শোনানোর জন্য নয়, অর্থ উপার্জন করার জন্য নয়, আমার নবীকে রাজি করার জন্য। যে নবীর প্রশংসা গীতি গাইতেছি, এতে যদি আমার নবী সন্তুষ্ট হয়ে যান, নবী যদি রাজি হয়ে যান, তবে আমার ইহজগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। তিনি নাত শরীফ 162 লাইন কবিতা নবীর প্রশংসা গীতি আবৃত্তি করে পাঠ করে তিনি বিছানায় আছেন। তন্দ্রা এসেছে, চক্ষুটা বন্ধ হয়ে এসেছে। এহেন অবস্থায় দেখতেছেন যে আমার শাহনশাহে জিবেকার মাদাইকে তাজদার আনিসে বেকাসার সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবকে হামি ইয়াতমিকে ওয়ালি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সশরীরে এসে হাজির হয়ে গিয়েছে। নবী আমার সশরীরে এসে হাজির হয়ে গিয়েছেন। বলে বুসাইরি চিন্তিত কেন, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে 12 বছর ধরে জামাতে নামাজ পড়তে পারিনি, 12 বছর দাঁড়াতে পারিনি, আমার প্যারালাইসিস হয়েছে। ডাক্তারে জবাব দিয়েছে। এ বেরাদারান ইসলাম তিনি মনের সব বাসনা পেশ করলেন। আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর নবুয়তের হাত রাখার পর বলেন, বলে বুসাইরি দাঁড়াও। যেমন বলা কসম খোদা, সঙ্গে সঙ্গে বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গিয়েছেন। মুসলমান 12 বছর জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। 12 বছর দাঁড়াতে পারেননি, দাঁড়িয়ে গেলেন। নবী আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর আজকে যে নবীকে জীব জন্তুতে চিনতে পারলো, যে নবীকে পশু পক্ষীতে চিনতে পারলো, যে নবীর হুকুমত পাহাড়ে চলতো, যে নবীর হুকুমত পর্বতে চলতো, যে নবীর হুকুমত নদীতে চলতো, যে নবীর হুকুমত আজকে মাশরিক ও মাগরিব জুনুবের শামালে চলতো, যে নবীর হুকুমত চন্দ্র সূর্যের মুখে চলে। ও নবী পাক সাহেবে লাউলা কে ইশারাতে আজকে আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে গেলেন। তো নবী আমার বলছেন, বুসাইরি আমাকে নাত শরীফ শোনাও। একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না। নবী আমার বলছেন, বুসাইরি আমাকে নাত শরীফ শোনাও, আমার প্রশংসা গীতি শোনাও। 4 পাতা পড়া, 2 পাতা পড়া, না পড়ে পালিয়ে আসা, আরবি না পড়া, এইরকম নির্বোধ বেরিয়েছে, অনভিজ্ঞ বেরিয়েছে, জ্ঞানপাপী বেরিয়েছে। আজকে বেরাদারান ইসলাম আজকে তারা বলতেছে নবী জানেন না। বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি নিজ গৃহে আজকে অসুস্থ অবস্থায় নবীর প্রশংসা গীতি গাইতেছেন, আর মদিনা শরীফ থেকে আমার রাসূলুল্লাহ আল্লামা বুসাইরির নাত শরীফ শ্রবণ করতেছেন। মুসলমান, এ হলো নবীর পাওয়ার, পয়গম্বরের পাওয়ার। এই আপনার নবী পাওয়ার বুঝে না, নবীর মর্যাদা বুঝে না, নবীর সম্মান বুঝে না। একটু ভালো করে শোনেন। তো বলে নাত শরীফ শোনা। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে অনেক নাত শরীফ পাঠ করেছি, তবে কোন নাত শরীফটি শোনাবো? বলে বুসাইরি আজকে রাত্রিতে যে নাত শরীফটি পড়েছো ওটাই শোনাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। 90টি নেকি পাবেন। বলে আজ যে নাত শরীফটি পড়েছো রাত্রিতে সেই নাত শরীফটি শোনাও।
নবীর কি জ্ঞান! আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি দানি আদম সহকারে আমার নবীর নাত শরীফ শোনালেন। নবী আমার নাত শরীফ শুনে চরম আনন্দিত হয়ে নবী পাকের পবিত্র দেহে একটি ব্যবহারিক চাদর মোবারক ছিল, তো নবী আমার আনন্দিত হয়ে ওই ব্যবহারিক চাদর মোবারকটি আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহিকে উপহার দিলেন। মুসলমান, চাদরটি উপহার দিলেন। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, এরপরে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চলে গেলেন। আচ্ছা, আর এরপরে কি ঘুম আসবে? তন্দ্রাও হারিয়ে গেল, ঘুম হারিয়ে গেল, আর অসুস্থ নেই। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বিনা মেডিসিনে, বিনা ঔষধে আপনার সুস্থ হয়ে গিয়েছে। ব্রাদার, এইদিকে ফজরের আযান দিতেছে মসজিদে, তিনি উঠে ওযু করে মসজিদে গিয়ে প্রথম কাতার ইমামের পিছনে দাঁড়িয়েছে। পিছনে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করলেন। অন্যান্য মুসাল্লিগণ, নামাজীগণ, তারা গিয়ে তো আশ্চর্য যে আল্লামা বুসাইরির তো ইন্তিকাল করার কথা, অথচ আজকে সুস্থ হয়ে আজকে মসজিদে এসেছে নামাজ পড়তে 12 বছর পর। এক আধ বছর নয়, 12 বছর পর জামাতে নামাজ পড়ার জন্য এসেছেন। নামাজ সমাপ্ত হলো, সালাম মুসাফা হলো। অন্যান্য মুক্তাদিগণ জিজ্ঞাসা করতেছেন, বলে হুজুর আপনি সুস্থ কেমন করে হলেন? বলে শোনো, আল্লাহ তাআলা আমার প্রিয় হাবিবের ওসিলাতে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। নবীর ওসিলাতে আল্লাহ আমাকে সুস্থ করেছে। নবীর ওসিলা দিয়ে দোয়া করা কোরআন শরীফ হতে প্রমাণিত, হাদিস শরীফ হতে প্রমাণিত। নবীর ওসিলা চাওয়া জায়েজ, নবীর ওসিলা নেওয়া আদম পয়গম্বরের সুন্নাত, যে সর্বপ্রথম আদম পয়গম্বর আমার রাসূলুল্লাহ ওসিলা দিয়ে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা ও দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এমন কোন মা সন্তানের জন্ম দিতে পারেনি যে কোরআন হাদিসের আলোকে বা ইজমা কিয়াসের আলোকে নবীর ওসিলা দেওয়া, আউলিয়াদের ওসিলা দিয়ে দোয়া করাকে হারাম তো দূরের কথা, নাজায়েজ প্রমাণ করতে পারে। কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য, আর তোমরা ওসিলা তালাশ করো, তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ। মুসলমান, নবীর ওসিলা চাওয়া জায়েজ, আম্বিয়াদের ওসিলা চাওয়া জায়েজ, সাহাবীদের ওসিলা চাওয়া জায়েজ, আউলিয়াদের ওসিলা চাওয়া জায়েজ। ব্রাদার, তাই আমরা ওসিলা দিয়ে দোয়া করি, ওসিলা দিয়ে প্রার্থনা করি। তিনি গোপন বিষয়টিকে, প্রকৃত বিষয়টিকে তিনি গোপন রাখলেন, ওপেন করলেন না, প্রকাশ করলেন না। আপনাদের আমাদের মতো মানুষ হলে হয়তো সেটা বলে দিতাম, কিন্তু তিনি সেটাকে গোপন রাখলেন। নামাজ পড়ে সালাম মুসাফা করে মসজিদ থেকে বেরিয়ে চলে আসছেন। তো দেখছেন ওই এলাকার একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তো তার সঙ্গে দেখা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। সালামের পর বলতেছে, আল্লামা বুসাইরি আমাকে নাত শরীফ শোনাও, আমাকে নাত শরীফ শোনাও। রাস্তাতে দাঁড় করিয়ে দিয়ে বলে যে নাত শরীফ আপনাকে কোনটা শোনাবো, আপনি কোনটা শুনতে চান? তা বলে বুসাইরি, আজ রাত্রিতে যে আমার রাসূলুল্লাহকে যে নাত শরীফটি শুনিয়েছো ওই নাত শরীফটি শোনাও, ওই নাত শরীফটি শোনাও। তো আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীকে আমি নাত শরীফ শুনিয়েছি, এটা আমি বিবিকে বলিনি, ছেলেকে বলিনি, মেয়েকে বলিনি, কাউকে বলিনি। কিন্তু কিনি কেমন করে বুঝতে পারলেন যে আমি নবীকে নাত শরীফ শুনিয়েছি? বলে হুজুর একটি কথা বলতেছিলাম। বলে কি? বলো। বলে আমি নবীকে নাত শরীফ শুনিয়েছি, নবী আমার নাত শরীফ শুনেছেন, এটা তো আমি কাউকে বলিনি। আপনি কেমন করে বুঝতে পারলেন যে আমি নবীকে নাত শরীফ শুনিয়েছি? তো বলে বুসাইরি, তুমি যখন আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে নাত শরীফ শোনাতেছিলে, তো ওই সময় আমিও নবীর সঙ্গে ছিলাম।
আমিও নবীর সঙ্গে হাজির ছিলাম তোমার নাত শরীফ শুনে। নবী আমার আনন্দিত হয়ে যে ব্যবহারিক চাদর তোমাকে উপহার দিয়ে গিয়েছেন, সেই চাদরখানা তোমার ঘাড়ের উপরে, তোমার ঘাড়ের উপরে। আজিজানে মোহতারাম, কত বড় ঊর্ধ্ব স্তরের আশিক ছিলেন, তাই তার নাত শরীফকে একত্রিত করে ওই নাত শরীফ জামান নবী চাদর মুবারক দিয়েছিলেন, ওই চাদরের কারণে নাত শরীফটির নাম হলো কসিদায়ে বুরদা শরীফ। ওই কিতাবের মধ্যে 100 প্রকারের দরুদ শরীফ বর্ণনা করা হয়েছে। 100 প্রকারের দরুদ শরীফ। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, তাহলে যদি আপনি কোন দরুদ শরীফ যদি পড়েন, তাহলে ও দরুদ শরীফ পড়া নাজায়েজ নয়। কেউ যদি বলে যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না, তো জেনে নিতে হবে ওর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, ওর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। এ বেরাদার আল ইসলাম, আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে আজকে বাজার পাড়া মাদ্রাসার বাৎসরিক জালসা হতে দাস্তারে কিরাতের প্রোগ্রাম থেকে এলান করতেছি, এই রকম কোন ব্যক্তি ভারত পৃথিবীর বুকে প্রমাণ করতে পারবে না যে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না। কোরআন বলে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আপনি দরুদে ইব্রাহিমও পড়তে পারেন, দরুদে ইব্রাহিম পড়া যাই মুসলমান, আজকে দরুদে তাজ পড়া যাই, আজকে দরুদে গাউসিয়া পড়া যাই, দরুদে আজকে শফা পড়া যাই, দরুদে জুমা পড়া যাই। আপনি দেখুন এই আয়াতের তাফসিরে জালালাইনে কোন দরুদ শরীফ লিখে রেখেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি দরুদ শরীফ কি লিখেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ তাফসিরে জালালাইনে আপনার তার ব্যাখ্যাতে লিখে রেখেছেন। যে পাগল বলতেছে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না, অথচ সে নিজেই দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ শরীফ পড়ে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু, একটু জোরে বলেন না, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নিচে পড়তেছে, ও নিচে পড়তেছে, এটা ছোট্ট দরুদ, এতে দরুদও আছে, সালামও আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ও নিচে পড়তেছে দরুদে ইব্রাহিম ছাড়া, এটা তো দরুদে ইব্রাহিম নয়। তাহলে ও নিচে পড়লো, অথচ মুখে বলতেছে